আজকে থার্ড ডে অফ দার্জিলিং। নটা 15 বাজে। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে, যেটা ম্যাল রোডের ওপরেই, হোটেল থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ঠান্ডা বাকি দুদিনের থেকে আজকে ঠান্ডা আজকে কম বললো তো 9:30টার সময় খুলে যাবে, দেখা যাক খুলে কিনা। এসেছি এই যে ঋষার, আজকেও খুব ঠান্ডা লাগছে, আজকে কিন্তু অত ঠান্ডা নেই। ঘরে থেকে যাচ্ছি, ড্রাইভার ফোন করেছিল, এরপরে কালিম্পংয়ে, সরি কার্শিয়াংয়ে বেলতার রিসর্টে আমাদের যাওয়ার আছে। তো যাচ্ছি সকাল সকাল। হোটেলে সোনালি বলে এক জায়গায় ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট ভালোই ছিল। এখন গিয়ে ওগুলো বার করতে হবে, বিলটা পেমেন্ট করবো, দিয়ে বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমরা এখান থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এখন রেডি হয়ে বেরিয়ে বেরোচ্ছি লাগেজ টাগেজ নিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখানে ওয়েট করতে বললো, আমরা ওয়েট করছি। আজকে ঠান্ডাটা অনেক কম, কালকে অনেক বেশি ছিল, যার জন্য শর্মিষ্ঠা জ্যাকেট পরেনি, হাতে নিয়ে নিয়েছে। আর ঋষার কথা তো আলাদা, সব নিয়ে উঠবে। পাহাড় আর চাদার থিংস আর গুড। আমরা এই যে পেছনে কেভসকে বাই জানিয়ে চলে যাচ্ছি দার্জিলিং ছেড়ে। এত সুন্দর ওয়েদার না এই মাসে আমরা যে এসে পেয়েছি, আমাদের ভাগ্যবান। যার জন্য একটা এখানে চলে, আর সত্যি এত সুন্দর ওয়েদার এই টাইমে পেয়েছি, এটা খুব লাক। ওদের ফার্স্ট টাইম পাহাড়, কিন্তু সত্যি ওরা ভীষণ ভীষণ লাকি। আমরা রওনা হচ্ছি কোথায়? কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা একটু মার্বেল ট্রেকে একটু হল্ট করলাম, একটু ছবি টবি তুলবো। কন্যার শরীরটা একটু খারাপ লাগছে, বাকি সবাই ফাইন। চা নিলাম, খাওয়ার টি নিলাম, আর ওই যে হচ্ছে ক্যাস্টল প্রিমিয়াম ওটা, আর ডার্ক চকলেট। বাজার হয়ে গেল। কার্শিয়াং থেকে অনেকটা নিচে, অনেকটা স্টিপ রোড। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে গ্রিন গ্রিন, আর চারিপাশে চা বাগান, শুনশান রাস্তা। সামনে কিছুটা ওই যে দেখা যায় আমাদের বেলটার। আমরা চা বাগান, বাঁশ বাগান পেরিয়ে যাচ্ছি।
বেলটার এক্ষুনি পৌঁছালাম। জাস্ট ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখানে আমরা। লাগেজগুলো নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই রিসেপশনে গিয়ে কথা বলি, দেখা যাক। এটা আমাদের বেলটারে পৌঁছে গেছি, রিসেপশনে চেক ইন করে নিয়েছি। এবার আমাদের ঘর রুম নম্বর কত যেন? 3। বা ওয়াইফাই আছে। এই হচ্ছে ঘর। ওয়াও, আমাদের 4 জনের 2টো বেড, একটা কিছু আচ্ছা বারান্দাটাই। এদিকেও কিছু একটা আছে। আচ্ছা, বাথরুম নিট অ্যান্ড ক্লিন। কফি দিয়ে গেল, একটা বাইরে একটু বসে আছি। বিশাল কফি শেষ, একটা জায়গায় বসে আছি। 8:30টার সময় ব্রেকফাস্ট দেবে। দিদিরা এখন মানে রিসর্টটা রিভিউ করছে, ঠিক আছে? তো আমি দিদি বললো ক্যামেরাটা নিয়ে যেতে, তো যাচ্ছি। চারিদিক এই যে চারিদিক পাহাড়, পাহাড়ের মাঝখানে বেলটার রিসর্ট। ওকে, তো চলো, এখানে একটা সুইমিং পুল আছে, পেছনে পাহাড় দেখতে পাচ্ছ। ওয়েদার ভালো, হঠাৎ করে মেঘলা হয়েছে। তো দিদিরা এখানে সুইমিং পুল দেখছে, চলো দেখাচ্ছি। এই যে সুইমিং পুল, চারিপাশে পাহাড়, এই যে সুবর্ণ নদী। এই যে বেলটা রিসর্টের সুইমিং পুল। এই দিদি, কেমন এক্সপিরিয়েন্স দিদি বলো? খুব সুন্দর, খুব সুন্দর, রিসর্টটার ব্যাপারে বলো। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। রিসর্টটার ব্যাপারে বলো। রিসোর্টটা হচ্ছে চারিপাশে চায়ের বাগান। দেখিয়ে দিই একবার, চারিপাশে বাগান, ঠিক আছে? চারিপাশে চায়ের বাগান, প্লাস এখানে হচ্ছে মাঝখানটা সুইমিং পুল। সব থেকে বড় কথা, শীতের সময় আমরা নামতে পারবো না, কিন্তু আলাদা একটা মজা। ঘরগুলোও খুব সুন্দর, ভিউটা মানে কথায় প্রকাশ করার মতো না। এই অনুভূতি নিতে গেলে এখানে আসতে হবে অবশ্যই। worth it। একদম একদম। যারা একটু নিরিবিলি পছন্দ করে, অফবিট, সেরা অফবিট জায়গা এটা, অসাধারণ।
আমাদের সুপর্ণা ম্যাডাম কি বলছে? একটু আগে ওর শরীর খারাপ ছিল, বমি পাচ্ছিল। দারুণ জায়গা, মানে আমরা এসে ভীষণ এক্সাইটেড, আমরা ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, তো এক্সেসিভ সুন্দর এটা। আমরা এখন রাতে একটু বারবিকিউ বলা ছিল, সেখানে বসে আছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ডই ঠান্ডা। এই যে আমরা সব এখন বসে আছি, শর্মিষ্ঠা, রিশা, আমি আর হচ্ছে সুপর্ণা। রিশা আমরা এখন বেলটাকে টাটা বলতে চলেছি। এই যে জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি। বিল্ডিং আছে, ওগুলো চেক করতে হবে। চলে যাচ্ছি সুন্দর একটা জায়গায় ছেড়ে। এই গাড়িতে উঠলাম, বেলটার থেকে রওনা হচ্ছি। এই গাড়িতে এই বেরিয়ে বললাম বেলটা ছেড়ে। স্টেশনে পৌঁছে গেছি। আড়াইটা বাজে, আমাদের 4টের সময় ট্রেন। আমরা এখানে আছি। এরপরে আমরা লাঞ্চ করবো। কিন্তু একটু পরে কি আমাদের গান শোনাবে। আমরা এখন এখানটায় যে রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টলে লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা ট্রেন ধরবো। আগে কিছু কিছুগুলোতে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেনের জন্য ওয়েট করছি। দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। রোডে নামলাম, এই যে আমাকে নিতে এসেছে অঙ্কিত মণ্ডল আর দীপ্তাংশু। এবার হচ্ছে গাড়ি করে বাড়ি যাওয়া।